আমন্ত্রণ বিশ্ব বাংলায়। আপনাদের সাথে আছি আমি রায়হান রাব্বি। শুরুতেই সংবাদ শিরোনাম। সৌদি আরবের কুনফুদায় শুক্রবার ও শনিবার চলবে কনসুলার সেবা। জেদ্দা কনসুলেটের আয়োজনে থাকছে পাসপোর্ট রিইস্যুর সুবিধা। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল লেজার আলোর উৎসব ফেস্টিভ্যাল অফ লাইটস 2025। ফুটিয়ে তোলা হয় মানব সভ্যতা ও প্রকৃতি। এবং মালয়েশিয়ায় শ্রমিক সরবরাহে জাল নথি ব্যবহারের অভিযোগ, এক বাংলাদেশিকে জরিমানা করেছে কুয়ালালামপুর কোর্ট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সৌদি আরবের কুনফুদা এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের 24 ও 25 অক্টোবর শুক্র ও শনিবার কনসুলার সেবা দিবে বাংলাদেশ কনসুলেট জেনারেল জেদ্দা। আবহাওয়া প্রতিনিধি এম ইব্রাহিম খলিল জানান, শহরটির আল আজহার হোটেলে এই কনসুলার সেবা দেওয়া হবে। দুদিনে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত এই সেবা দেওয়া হবে। সেবাসমূহের মধ্যে রয়েছে পাসপোর্টের আবেদন গ্রহণ, মেয়াদোত্তীর্ণ ডিজিটাল পাসপোর্টের রি-ইস্যুর আবেদন গ্রহণ, ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য পদ নিবন্ধন চলবে। এর পাশাপাশি সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট খোলা, প্রবাসী কার্ড বিতরণ, পাসপোর্ট ডেলিভারি ও ট্রাভেল পারমিট প্রদান থাকবে অন্যান্য সেবা। কনসুলার সেবা নেওয়ার সময় প্রত্যেক প্রবাসীকে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধনের ফটোকপি সাথে নিয়ে আসার জন্য অনুরোধ করছে কনসুলেট অফিস। মালয়েশিয়ায় সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহের জন্য জাল নথি ব্যবহারের অভিযোগে এক বাংলাদেশিকে জরিমানা করেছে কুয়ালালামপুর কোর্ট সেশন। বুধবার 58 বছর বয়সী মোহাম্মদ নাজমুল ইসলাম বাবুলকে দোষী সাব্যস্ত করেন আদালত। তাকে 38,000 রিঙ্গিত জরিমানা করা হয়। আদালত জানায়, জরিমানা দিতে ব্যর্থ হলে তাকে 10 মাসের কারাদণ্ড ভোগ করতে হবে। তবে রায়ের পরপরই অভিযুক্ত ব্যক্তি জরিমানার অর্থ পরিশোধ করেন। আদালতে মার মেলার কনস্ট্রাকশন ও নিহা এন্টারপ্রাইজের নামে একটি জাল সাব কন্ট্রাক্ট চুক্তিপত্র ব্যবহারের কথা স্বীকার করেছেন বাবুল। এই নথি কেদাহ রাজ্যের বালিং এলাকায় অবস্থিত FT 067-045-90 সেতু প্রতিস্থাপন প্রকল্পে শ্রমিক সরবরাহের জন্য ব্যবহার করা হয়েছিল, যার মোট মূল্য প্রায় 60 লাখ রিঙ্গিত। অভিযুক্ত 2023 সালের জুনে পুত্রজায়ার ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশনে এই জাল নথি ব্যবহার করেন। প্রতি বছরের মতো এবারও জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হল লেজার আলোর উৎসব ফেস্টিভ্যাল অফ লাইটস 2025। এবারের উৎসবে ফুটিয়ে তোলা হয় বিশ্ব সংস্কৃতির নানা দিক, মানব সভ্যতা ও প্রকৃতি, যা মন কেড়েছে সব বয়সী দর্শনার্থীদের। জার্মানি প্রতিনিধি আশরাফুল হক আকাশের প্রতিবেদনে বিস্তারিত। জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল সপ্তাহব্যাপী আলোর উৎসব ফেস্টিভ্যাল অফ লাইটস। বুধবার 8 অক্টোবর থেকে শুরু হওয়া লেজার আলোর এই উৎসবকে ঘিরে ছিল স্থানীয় ও নানা দেশের পর্যটকদের ব্যাপক উচ্ছ্বাস। নগরীর ব্রান্ডেনবুগার গেট, সিগেন্সজয়েলে, হুম্বোল বিশ্ববিদ্যালয়, বার্লিনার ডোম, টেলিভিশন টাওয়ার সহ ঐতিহ্যবাহী বেশ কয়েকটি ভবন সহ নানা ঐতিহাসিক স্থাপনাগুলোতে দূর থেকে লেজার রশ্মির সাহায্যে ফুটিয়ে তোলা হয় জার্মানি সহ নানা দেশের সংস্কৃতি, জীববৈচিত্র্য, সভ্যতা ও ঐতিহ্য ও মানুষের জীবন। মনোমুগ্ধকর আলোর এই খেলা দেখতে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা দর্শনার্থীদের পাশাপাশি আয়োজনে অংশ নেন স্থানীয় বাসিন্দারাও। বর্ণিল জমকালো আলোর উৎসবে যোগ দিয়ে নেচে গেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে আগত সব বয়সী দর্শনার্থীরা। প্রতি বছরের মতো ফেস্টিভ্যাল অফ লাইটসে যোগ দেন দেশটিতে বসবাসরত প্রবাসীরাও। প্রতি বছর শরতে এই উৎসবের আয়োজন করে বার্লিনের স্থানীয় সরকার। আশরাফুল হক আকাশ, বাংলা টিভি, জার্মানি। এবার দুবাইয়ের গল্প। সংযুক্ত আরব আমিরাত প্রবাসী বাংলাদেশিদের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবীণ কমিউনিটি নেতা মীর কামাল। উচ্চশিক্ষায় শিক্ষিত 6 সন্তানের মধ্যে 3 জনকেই কুরআনের হাফেজ হিসেবে গড়ে তুলেছেন তিনি। সপরিবারে পেয়েছেন আমিরাত সরকারের দেয়া বিশেষ সম্মাননা 10 বছরের গোল্ডেন ভিসা এবং আদর্শ কুরআনিক ফ্যামিলি অ্যাওয়ার্ড। দুবাই প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববির পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন মাহমুদ রুবেল।
কক্সবাজার জেলার চকরিয়া থানার মুক্তিযোদ্ধা আব্দুল মালেক মাস্টারের ছেলে মীর কামাল নিজ গ্রামে হাফেজি শিক্ষা সম্পন্ন করে চট্টগ্রামের নামকরা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের পর শিক্ষকতা দিয়ে শুরু করেন কর্মজীবন। 1991 সালে পাড়ি জমান সংযুক্ত আরব আমিরাতে। সেখানে মসজিদ মাদ্রাসায় ইমাম ও শিক্ষক হিসেবে কাজ করেন দীর্ঘদিন। পরে 1997 সালে যোগ দেন আবুধাবি বাংলাদেশ দূতাবাসে আরবি ভাষার অনুবাদক ও শ্রম কল্যাণ কর্মকর্তা হিসেবে। প্রায় 16 বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন শেষে 2023 সালে স্বেচ্ছায় অবসর নেন তিনি। 1998 থেকে 2013 পর্যন্ত আমি শ্রম কল্যাণ কর্মকর্তা, পরবর্তীতে আমার প্রমোশন হয়ে আইন বিষয়ক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলাম। 2013 সালে ডিজায়ার্ড রিটায়ারমেন্টে চলে যায়, স্বেচ্ছা অবসরে চলে যায়। পরবর্তীতে আমি এখানে দুবাই গভর্নমেন্টের একটি বেসরকারি এনজিও, গভর্নমেন্ট পরিচালনাধীন একটি এনজিওতে আমাকে মাইগ্রেশন কনসালটেন্ট হিসেবে অফার করলে আমি সেখানে অনারারি মাইগ্রেশন কনসালটেন্ট হিসেবে যোগদান করি। আজীবন পরিশ্রম ও ত্যাগের স্বীকৃতিস্বরূপ আমিরাত সরকার মীর কামাল ও তার পরিবারকে প্রদান করেছে 10 বছরের গোল্ডেন ভিসা এবং মর্যাদাপূর্ণ আদর্শ কুরআনিক ফ্যামিলি অ্যাওয়ার্ড। আমার 3 ছেলে 3 মেয়ে। আমার প্রথম সন্তান এমিরেট এয়ারলাইন্সের HR-এ আছেন। দ্বিতীয় আমার মেয়ে, সে এখন রাসুল কিমা হার্ভার্ড ইংলিশ স্কুলে ইংলিশের শিক্ষক হিসেবে চাকরি করে। তৃতীয় সন্তান দুবাই জুমাইরা ইউনিভার্সিটিতে অধ্যয়ন আছে। সে পাশাপাশি দুবাই রিমব্রম এলাকায় ইমাম খতিব হিসেবে চাকরি হতো। তারপরে হচ্ছে আমার সৌদা মীর কামাল, সে হেফজ শেষ করেছে। হেফজ করে এখানকার ধর্ম মন্ত্রণালয়ের অধীনে পরীক্ষা দিয়ে সেই হাফেজ কোরআন হিসেবে সনদ লাভ করেছে। তারপরে সন্তান সাদ মীর কামাল, সে হাফেজ কোরআন। তারপর হলো মেয়ে, সেই ক্লাস 6-এ পড়ে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ বাংলাদেশ কমিউনিটির সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন জন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করছেন প্রবীণ এই রেমিটেন্স যোদ্ধা। বর্তমানে আমি বাংলাদেশ সমিতি আজমান, সেখানে আমি উপদেষ্টা হিসেবে আছি। চট্টগ্রাম উন্নয়ন পরিষদ নাম দিয়ে একটি কমিটি করা হয়েছে সম্প্রতি, সেখানেও আমাকে উপদেষ্টা করা হয়েছে। মাহমুদ রুবেল, বাংলা টিভি, নিউজ ডেস্ক। এ পর্যায়ে বিশ্ব বাংলা নিচ্ছে একটা বিরতি। ফিরে আসার পর অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। কাতারের মাইজারে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা বরিশাল রেস্টুরেন্ট। থাকছে প্রবাসীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা। বিরতির পর বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। কাতারের বাণিজ্য নগরী মাইজারে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা বরিশাল রেস্টুরেন্ট। কাতার প্রতিনিধি আকবর হোসেন বাচ্চু জানান, প্রতিষ্ঠানের 2 স্বত্বাধিকারী সোলাইমান গনি ও ফারুক মোল্লাকে সাথে নিয়ে উদ্বোধন করেন আল মাহি গ্রুপের চেয়ারম্যান মাহফুজ আহমেদ মাহি। বিশেষ অতিথি ছিলেন গালফ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মাহবুবুর রহমান চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন মোল্লা রাজীব, আল আমিন খান, এখলাস ও হুমায়ুন সহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি। ফ্রান্সের রাজধানী প্যারিসে সনাতন ধর্মাবলম্বীদের শ্রী শ্রী শ্যামা পূজা উদযাপন করা হয়েছে। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, প্যারিস মহামায়া পূজা পরিষদের উদ্যোগে দন্তন হলরুমে আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি উজ্জ্বল পালের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক শ্রীযুক্ত বাবু শ্যামল দেবনাথ। সন্ধ্যা থেকে শুরু হয়ে রাত পর্যন্ত চলে পূজার নানা আনুষ্ঠানিকতা। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ গানের মধ্য দিয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন ভক্তরা। এতে উপস্থিত ছিলেন বাবু সাধন সরকার, বাবু প্রশান্ত দে, বাবু শ্যামল পাল, বাবু অপু সাহা, বাবু বীরেন মল্লিক, উত্তম শর্মা, সুদীপ দেবনাথ, দশরথ পাল, সুমন পাল, নিতাই দত্ত, বাবু প্রদীপ ঘোষ, বাবু অজয় দাস ও বাদল দেবনাথ সহ অনেকে। রিপন দেবনাথের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন পূর্ণবৈদ্য শর্মা। মনোজ মণ্ডল, দীপ্তি রায়, সঙ্গীত পরিবেশনায় সোমা দাস, শ্রী পলাশ গাঙ্গুলি, কবি সাইফুল ভাই, সুবর্ণা চক্রবর্তী, আরমেল ঘোষ, বাঁধন,
সুমিতা দে, শিরোপা রায়, অহনা পাল ও সিনকদ্দা সাহা। যুক্তরাজ্যে ইউকে বিসিসিআই ইস্ট অফ ইংল্যান্ড রিজিয়নের নতুন কমিটি ঘোষণা ও ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ব্যারিস্টার আনোয়ার মিয়া, শাহিনুদ্দিন ও শাহরিয়ার আহমেদের সঞ্চালনায় লুটনের ক্রিসেন্ট হলে এই আয়োজন করা হয়। নতুন কমিটিতে সিদ্দিকুর রহমান জয়নাল প্রেসিডেন্ট, ফিরোজুল হক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, শাহরিয়ার আহমেদ ভাইস প্রেসিডেন্ট, শাহিনুদ্দিন জেনারেল সেক্রেটারি ও হুমায়ুন রশিদ ট্রেজারার নির্বাচিত হন। এতে ভিডিও বার্তায় রিজিয়নটির সফলতা কামনা করেন ইউকে বিসিসিআই এর চেয়ারম্যান ইকবাল আহমেদ OBE। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইস্ট অব ইংল্যান্ড প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল ও ইউকে বিসিসিআই প্রেসিডেন্ট MG মওলা মিয়া, MBE সহ অনেকে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সিলর তানবীর মোহাম্মদ আজিম, নাজিয়া খানম OBE, সালিম আহমেদ, প্রপার্টি বিশেষজ্ঞ জ্যাগহির ও লুটনের ডেপুটি মেয়র শাহানারা নাসির সহ অনেকে। শেষ করছি বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। সৌদি আরবের কুনফুদায় শুক্রবার ও শনিবার চলবে কনসুলার সেবা। জেদ্দা কনসুলেটের আয়োজনে থাকছে পাসপোর্ট রি-ইস্যুর সুবিধা। জার্মানির বার্লিনে অনুষ্ঠিত হলো লেজার আলোর উৎসব ফেস্টিভ্যাল অব লাইটস 2025। ফুটিয়ে তোলা হয় মানব সভ্যতা ও প্রকৃতি। মালয়েশিয়া শ্রমিক সরবরাহে জাল নথি ব্যবহারের অভিযোগ, এক বাংলাদেশিকে জরিমানা করেছে কুয়ালালামপুর কোর্ট। এবং কাতারের মাইজারে যাত্রা শুরু করলো বাংলাদেশি প্রতিষ্ঠান ঢাকা বরিশাল রেস্টুরেন্ট, থাকছে প্রবাসীদের জন্য বিশেষ সেবার ব্যবস্থা। দর্শক, এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।